লাইক হাতে পিকচার। ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ম্যাজিশিয়ান গসিপে। ম্যাজিশিয়ান থেকে নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন ম্যাজিশিয়ান গসিপ। আমি আছি আপনাদের ম্যাজিশিয়ান অনিক। আর আমাদের আজকের ম্যাজিশিয়ান কিন্তু খুবই স্পেশাল, কারণ সে শুধু ম্যাজিশিয়ানই না, সে এত সুন্দর সুন্দর ম্যাজিক তৈরি করে এবং ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে তার ম্যাজিক রিলিজ হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমাদের ম্যাজিশিয়ান আবির। ওয়েলকাম। আবির, কেমন আছো? এই তো ভাই, ভালো আছে। আপনি কেমন ওয়েলকাম আছেন? জানাচ্ছি ম্যাজিশিয়ান গসিপে। থ্যাংক ইউ সো সো মাচ। ম্যাজিশিয়ান গসিপ খুবই ক্যাজুয়াল একটা প্রোগ্রাম, আমরা অনেক গল্প করবো, আড্ডা দিব, জি, ম্যাজিক হবে। শিওর। সো প্রথমে তোমার কাছে জানতে চাই এই ম্যাজিকে আসার পেছনের গল্পটা। ম্যাজিকে আসার পেছনের গল্পটা একটু ইন্টারেস্টিং। জি। আমি জানি না আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে কিনা। এইটা ছিল অ্যাকচুয়ালি আমার স্কুলে একটা ম্যাজিকের প্রোগ্রাম হতো। হুম। আম আ ওই প্রোগ্রামটা হতো না অ্যাকচুয়ালি। ওই সময়টাতে অনেক স্কুলে এরকম ম্যাজিকের ক্যাম্পেইন হতো। ওকে। প্রাণ লিচুর আন্ডারে। আচ্ছা। তখন ওদের ফেস ছিল শাহিনশা আঙ্কেল, ম্যাজিশিয়ান ওকে। শাহিনশা আঙ্কেল। আচ্ছা। তো উনি একদিন আমার স্কুলে আসছিল 2009 এ। অ্যান্ড ওখানে কিছু একটা স্টেজ করা হয়, কিছু ম্যাজিক দেখানো হুম। হয়। তো আমি তখন ক্লাস 5 এ পড়ি, অনেক ছোট। সো যখন এই ম্যাজিকগুলো দেখানো হয়, মানে হুম। এটা আমাকে অনেক অ্যামেজড করেছে। ওকে। ঠিক আছে? তখন আমি ম্যাজিকে ইন্টারেস্টেড হইনি। বাট এই ঘটনাটা যখন আমি আমার আব্বুকে এসে শেয়ার করি, হুম। যে আব্বু এরকম স্কুলে একটা ম্যাজিশিয়ান আসছিল। সে এরকম ম্যাজিক দেখিয়েছে অ্যান্ড আমার অনেক ভালো লাগছে। তখন আব্বু আমাকে বলেছে আ যে ম্যাজিক আমিও পারি। ওকে। কেমন তুমি পারো? তখন আব্বু এক প্যাকেট কার্ড নিয়ে এসে আমাকে একটা আচ্ছা। ম্যাজিক দেখালো। লাইক একটা নাইস। কার্ড আমাকে সিলেক্ট করতে বলল, ওইটা ওকে। ভিতরে দিল। একটু শাফল করলো ডেকটা, দেন আবার কার্ডটা বের করে দিল। সো আচ্ছা। আমি তখন একটু বেশি অবাক হলাম যে ম্যাজিশিয়ান তাহলে আমার আব্বুও? মানে আমার আব্বুও কি ম্যাজিক পারে কিনা? সো ওকে। তখন আব্বুকে অনেক রিকোয়েস্ট করার পর আব্বু আমাকে ম্যাজিকটা শেখালো। ইটস ভেরি তখন নাইস। দেখলাম যে আসলে ম্যাজিক সবকিছুই কৌশলের হুম। আন্ডারে হচ্ছে। সো এই একটা ম্যাজিকই আমি এলাকায় ঘুরে, ঘুরে আমার সব বন্ধু-বান্ধব বা আ আরো যে চাচা, তারপরে বড় ভাইরা আছে হুম। গ্রামের, ওদের সবাইকে ঘুরে, ঘুরে দেখাতাম। অ্যান্ড এই ঘুরে, ঘুরে দেখানোর মাঝখানে আমার আব্বুর আর ইমিডিয়েট বড় ভাই, হুম। মানে আমার চাচা, তাকেও আমি একটা ম্যাজিক দেখাচ্ছিলাম। আচ্ছা। কার্ডের এই ম্যাজিকটাই, সেম ওকে। ম্যাজিকটাই। সো দেখাতে, দেখাতে উনি আমাকে বলল, "আমি তোমাকে একটা ম্যাজিক দেখাই।" ওকে। দেন উনি আমাকে একটা ম্যাজিক দেখালো, যেটা আম একটা অ্যাডভান্স একটা ম্যাজিক, যেটা আমরা এখনো আমাদের ম্যাজিকে ইউজ করি কার্ড হুম। দিয়ে। সো ওই ম্যাজিকটা আমি আমার চাচার কাছে দেখে আমি অনেক বেশি অবাক হই অ্যান্ড চাচাকে জিজ্ঞেস করি যে, "এটা কিভাবে করলেন?" চাচা তো আমাকে শেখাবে না। তখন আমি তাকে বুঝাইলাম যে আমার আসলে ম্যাজিকে অনেক বেশি ইন্টারেস্ট। সে তো ম্যাজিশিয়ান না, সে একজন, চাচা একজন সিঙ্গার ছিল। কিন্তু সে আমার ম্যাজিকে ইন্টারেস্টটা দেখে সে আসলে আমাকে ম্যাজিকটা শিখাই দিল। ওকে। অ্যান্ড ইউ ওন্ট বিলিভ অনিক ভাই, আমি এই মেথডটা এখন পর্যন্ত ইউজ করি এবং অনেক মানে ইন্টারন্যাশনাল রিনাউন্ড অনেক কার্ডিস্টরা এই ম্যাজিকটা ইউজ করে এখনো। ইটস ভেরি সো এই নাইস। মুভটা ইউজ করে। সো এভাবে আসলে ম্যাজিকে আসা। দেন এই কার্ড ম্যাজিক করতে, করতে আম আমি মেলায় কিছু ম্যাজিকের বই পাই। সো ওকে। সেই বইগুলা কালেক্ট করি। সেই বই থেকে কিছু ম্যাজিক শিখি। হুম। পিসি সরকার জুনিয়রের, পিসি সরকার সিনিয়রের বই। সো এই বইগুলা থেকে শিখি অ্যান্ড তারপরে আসলো YouTube। ওকে। দেন YouTube, লাইক আমাদের স্কুল থেকে একটা বিজ্ঞান মেলায় নিয়ে যাওয়া হুম। হয়েছিল। সো ওই বিজ্ঞান মেলা থেকে বিজ্ঞান মেলায় যখন গিয়েছিলাম তখন আমরা মানে আ একটা রুমের মধ্যে ল্যাবরেটরি বানানো হয়েছিল অ্যান্ড হুম। ল্যাবরেটরিতে অনেকগুলো কম্পিউটার ছিল। তখন ইন্টারনেট কানেকশন ছিল, ব্রডব্যান্ড কানেকশন। ব্রডব্যান্ড। সো ওই সময়ে YouTube চালাচ্ছিল অনেক ছেলেপেলে, অনেক স্টুডেন্টস। অ্যান্ড ওইখান থেকে আমি আসলে গিয়ে সার্চ করলাম যে ম্যাজিক ট্রিকস রিভিলড অ্যান্ড সামথিং এরকম কিছু সার্চ করে বেশ কিছু ভিডিও পেলাম যেগুলো আমি ডাউনলোড করছি। অ্যান্ড ডাউনলোড করে ওইগুলা বাসায় এসে ওইগুলা দিয়ে প্র্যাকটিস করছি। And ওকে। এভাবে আসলে এদিকে আসা। ম্যাজিকে এভাবে ঢুকে পড়ছি মানে তোমার somehow। ফার্স্ট ম্যাজিক ছিল কার্ড ম্যাজিক, তাই তো? হ্যাঁ, কার্ড ম্যাজিক ছিল আচ্ছা, ফার্স্ট এটা ম্যাজিক। জি। কোন সালে ছিল তখন এটা? 2009, 9 এ। তখন থেকে অলমোস্ট তুমি ম্যাজিকে 16 ভালো ইয়ার্স। লাগা, হ্যাঁ, ম্যাজিকে ইয়া। শুরু করা। জি ভাই। আচ্ছা, তুমি তো নরসিংদীতে ছিলে না? জি, আমি নর্থ ইউনিভার্সিটি থেকে নরসিংদীতে ছিলে। গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট করি। মেজর কি ছিল? আমার মেজর ছিল ইন্টারন্যাশনাল বিজনেস। ওকে। জি। সো ম্যাজিকটাকে প্রায়োরিটি দিচ্ছ বেশি, নাকি এখন তুমি, যেহেতু তোমার গ্র্যাজুয়েশন শেষ, এখন কোন প্ল্যান আছে কিনা? আ বরাবরই আমি আমার ম্যাজিকটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমি যখন থেকে ম্যাজিক করেছি, ম্যাজিক হ্যাঁ। শিখেছি, আ তখন থেকেই মোটামুটি ম্যাজিকটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। লেখাপড়াটাও পাশাপাশি রেখেছি। হুম। এমন এমন কখনো করিনি যে আমার লেখাপড়ার ক্ষতি হয়েছে। আম তো ম্যাজিক নিয়ে প্ল্যান আছে obviously। আমি ওকে। চাই, লাইক একটা প্যাশন যখন প্রফেশন হুম। হয়, তখন কিন্তু সেই প্রফেশনটা আর প্রফেশন মনে হয় না। এক্সাক্টলি, তাই না? এক্সাক্টলি। লাইক তখন ওই প্রফেশনটাতে আর কষ্ট থাকে কষ্ট না। থাকে মনে না, হয় আমি সেটাই। অনেক ইজিলি করছি ইজিলি সেই করা যায়, জিনিসটা। সেটাই। তো আমি চাই যে লাইক আমার লেখাপড়াটাকে যদি ম্যাজিকে কাজে লাগাই বা ম্যাজিকটাকে ওকে। লেখাপড়ার মধ্যে লেখাপড়ার ভবিষ্যতে কাজে লাগাই,
তাহলে হয়তো আমার চলাটা স্মুথ হবে। আর আমার ফিউচার প্ল্যানিং বলতে গেলে হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে। মাত্র ব্যাচেলর শেষ হলো। মাস্টার্সের জন্য হয়তো বাইরে ট্রাই বাইরে ট্রাই করব। করবা। জি। গুড, ভেরি গুড। আচ্ছা, এই যে আমরা তো সবাই জানে তোমাকে অনেক সবাই চিনে যে তুমি অনেক নতুন, নতুন ম্যাজিক জি, ইনভেনশন করো। যেটা এবং ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে তোমার ম্যাজিক রিলিজ হয়। জি। সো এটাতে আসার পিছনের বা উৎসাহটা কি বা কিভাবে আসলে একটু আ জানতে চাই। এইটারও একটা ইন্টারেস্টিং ওকে। স্টোরি। লাইক আমরা যারা ম্যাজিশিয়ান, আপনিও হুম, ভাইয়া হ্যাঁ, অনেক বই দেখে কিন্তু অনেক ম্যাজিক তৈরি করেছেন হ্যাঁ, নিজে, নিজে। তাই না? লাইক আমাদের অত রিসোর্সেস ছিল না ছিল যে না। আম কোনো একটা জায়গা থেকে আমি একটা জিনিস কিনে নিয়ে আসছি। হুম, যেমন বাইরের দেশগুলোতে আছে। বাট আমাদের কিন্তু নাই। তো আমাদেরই এটা ওটা কেটে জোড়া লাগিয়ে কিন্তু অনেক কিছু বানাতে বানাতে হয়। হয়। তো এরকম করে আসলে ম্যাজিক মেকিং এ আসা মানে যখন তৈরি করছিলাম ম্যাজিক বিভিন্ন বই দেখে বা বিভিন্ন আইডিয়া দেখে যে এটা তো বাংলাদেশে পাওয়া যায় না তাহলে কিভাবে তৈরি করা যায় এভাবে। তো এরকম একটা ম্যাজিক ছিল পেপার টু ডলার অথবা ক্রেডিট কার্ড টু ডলার ওকে, এরকম একটা ম্যাজিক লাইক হুম, একটা আপনি ক্রেডিট কার্ড দেখাচ্ছেন সেই ক্রেডিট কার্ডটা টাকা হয়ে যাচ্ছে। ওকে, তো এরকম একটা ম্যাজিক আমি দেখেছিলাম, দেখে বানিয়েছিলাম নরমালি এমনি। সো ভিডিও পোস্ট করেছি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এই ম্যাজিকটা আরো বেটার ভার্সনে করা যায়। লাইক হুম, আরো ভালোভাবে করা যায়। ভালোভাবে করা যায় বলতে আমি অনেক স্মুথলি করতে পারবো, অনেক আম অ্যাঙ্গেল প্রো ম্যাজিকে তো অনেক জিনিস অনেক থাকে। কিছু থাকে, অ্যাঙ্গেল প্রো অ্যাঙ্গেল হাবি ব্যাপার যাবে, থাকে, অনেক হ্যাঁ। জিনিস থাকে। হুম, সো এরকমই একটা লাইক আমি কখনো ভাবি নাই যে এটা একটা নতুন ম্যাজিক বা নতুন কিছু তৈরি করছি। আমি নরমালি জাস্ট এটাকে আপগ্রেড করেছি। করে আমি আচ্ছা, ফেসবুকে আপলোড করেছি। অ্যান্ড হুম, ফেসবুকের যে ইন্টারন্যাশনাল ম্যাজিক কমিউনিটি ছিল, ওদের মধ্যে থেকে আমাকে একজন রিচ আউট করে। হুম, উনার নাম ছিল পিটার এগিং। ওকে, সো আমাকে রিচ আউট করে যে আমি তোমার আইডিয়াটা এই ম্যাজিকটা অনেক ভালো লেগেছে আমার। আই লাইক ইউর আইডিয়া। হুম, সো এই ম্যাজিকটা আমি তোমার থেকে কিনে নিতে চাই। এটা রাইটস কিনে নিতে চাই। এটা তোমার নামের আন্ডারেই হুম, আমরা প্রোডিউস করব। দেন রিলিজ করব মার্কিস ম্যাজিক থেকে বা সামথিং বা পেঙ্গুইন ম্যাজিক আরো যতগুলা ডিলারশিপ ম্যাজিক রিলিজ হয়ে কোম্পানিগুলো গেছে, আছে হ্যাঁ, ওগুলা থেকে রিলিজ করব। জিনিসটা আমার কাছে নতুন ছিল। আচ্ছা, মানে আমি তখন জানিও না যে এভাবে একটা ম্যাজিক ক্রিয়েট হয় বা এভাবে একটা ম্যাজিক রিলিজ করা রিলিজ যায় করা যায়। ইন্টারন্যাশনাল মার্কেটে হুম, এটাকে আম শোকেস করতে শোকেস হয়। করে থাকে। সো আমি আসলে জানতাম না। সো উনার থ্রুতেই জানা, পিটার এগিং এর থ্রুতে জানা। অ্যান্ড আম আ এভাবে আরকি একটা ক্রিয়েশন এ আসা। And তখন দেখলাম যে যেহেতু ক্রিয়েশন এর ব্যাপারটাকে বাইরের কান্ট্রি গুলো ম্যাজিশিয়ান অনেক এনকারেজ এনকারেজ করছে। করছে। অনেক অ্যাপ্রিশিয়েট করছে। হুম, তখন আসলে আমার যে আগের আরো তৈরি করা মাথার মধ্যে যে আইডিয়া গুলো ছিল, সেগুলা দিয়ে নতুন কিছু ম্যাজিক তৈরি করার ট্রাই করলাম। ওকে, সেগুলা তাদের কাছে সাবমিট করলাম। আচ্ছা, আচ্ছা। আম ওনা ও ওদের কাছে ছাড়াও আরো যে ইন্টারন্যাশনাল ম্যাজিক ওয়েবসাইট বা কোম্পানিগুলো আছে ওদের কাছে সাবমিট করলাম। আস্তে, আস্তে ওদের এভাবেই আমার আইডিয়া গুলো ওকে, ভালো লাগলো। দেন এভাবে নাইস, ভেরি নাইস। ক্রিয়েশন এ ঢুকে আমরা গেলাম। আমরা সবাই জানি যে তুমি সবসময় তোমার মেক্সিমাম ম্যাজিকই তুমি তোমার নিজের তৈরি ম্যাজিক দেখাও। জি, জি। সো আজকে আমি এবং আমার দর্শকরা তোমার একটা ম্যাজিক দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেহেতু নিজের তৈরি ম্যাজিকের শিওর, কথা বললেন, আমি আমার সেই ফার্স্ট ক্রিয়েশনটা দিয়ে তৈরি করতে শিওর প্লিজ। শুরু করতে চাই। সো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ক্রেডিট কার্ড আছে। ওকে, সো ক্রেডিট আমি দোনো সাইড দেখিয়ে নিচ্ছি। একদম নরমাল একটা ক্রেডিট কার্ড। হুম, সো অনেক জায়গায় হয় কি লাইক আপনি এখন তো ক্যাশলেস একটা টাইম টাইম চলছে। চলছে। যে মানুষ খুব একটা ক্যাশ ক্যারি করে না। এক্সাক্টলি। সবসময় কার্ড ক্যারি করে, হুম, ক্রেডিট কার্ড ক্যারি করে। সো বাট এখনো কিন্তু গ্রামে-গঞ্জে অনেক দোকান আছে যেখানে আপনি কার্ড কার্ড। ইউজ করতে পারবেন না। সো ওই সিচুয়েশনের কথা তৈরি করে আমার এই ম্যাজিকটা বানানো। লাইক আপনি কার্ড নিয়ে মার্কেট করতে গিয়েছেন। সেখানে আপনাকে কার্ডটা অ্যাকসেপ্ট করছে না। তখন আপনি যেটা করবেন, হুম। লাইক এই কার্ডটাকে যদি এক হাত থেকে আরেক হাতে এভাবে দিয়ে দেন, এটা একটা টাকা হয়ে যাবে। ওহ দেখেছেন? মাই গড! সো ইট জাস্ট টার্ন ইনটু মানি। অ্যান্ড এই মানিটাকে আপনি ইউজ করলেন, আপনার কাজে ব্যবহার করলেন। ব্যবহার করার পরে যদি আপনি চান যে আবার শহরে ব্যাক করবেন, শহরে ব্যাক করার পরে তখন তো আপনার কার্ড লাগবে। তখন আপনি আবার সেম ভাবে এক হাত থেকে এক হাতে সুইচ করলে এটা আবার সুপার, কার্ড হয়ে যাচ্ছে। সো সুপার। দিস ইস মাই ফার্স্ট ক্রিয়েশন বাই দ্য ওয়ে। মানে আমি খুব কাছে থেকে দেখছি তারপরেও কিন্তু মানে আমার কাছে খুবই মনে হচ্ছে মানে অসাধারণ একটা ম্যাজিক। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনেক, অনেক ধন্যবাদ। সো আ এরকম অনেক ম্যাজিক তুমি রিলিজ হচ্ছে তোমার বাইরের দেশে। জি, জি। সো এ পর্যন্ত কয়টা ম্যাজিক তোমার বাইরে রিলিজ হয়েছে? as far as I remember আমার এখন রিলিজ ম্যাজিকের মধ্যে মোটামুটি ১০ টার মতো রিলিজ আছে। ১০ টা। বাট আমার আরো বেশ কিছু ম্যাজিক নিয়ে কাজ করছি। আচ্ছা, আসলে আপকামিং এটা তো আছে। একটা লং প্রসেস। ওকে, আ একটা ম্যাজিক নিয়ে এটাকে আমরা প্রজেক্ট বলি যে একটা ওকে, প্রজেক্ট নিয়ে প্রজেক্ট যখন নিয়ে। কাজ করি এটা অলমোস্ট ৭-৮ মাস চলে যায়। এক্সাক্টলি। সেটা প্রোডাকশনে, সেটা রিসার্চ এন্ড ডেভেলপ করতে। সো অনেক কিছু করতে অনেক টাইম লাগে। টাইম সো লাগে। আমি চাইলেই যে অনেকগুলা ম্যাজিক রিলিজ করে ফেলবো এরকম না। এরকম না, বুঝতে পেরেছি। সো ইন্টারন্যাশনাল মার্কেটে আমার নাম সার্চ করলে মোটামুটি ৭ থেকে ১০ টা ম্যাজিকের হ্যাঁ, মতো এভেইলেবল এভেইলেবল রিলিজ পাওয়া পাওয়া যায়। যাবে। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের ব্যাপার এটা। সো তোমার ফার্স্ট স্টেজ শোটা কবে ছিল?
আম, আমার ফার্স্ট স্টেজ আমার স্কুলেই ছিল। স্কুলে এটা জি। কত সালে ছিল? এটা ছিল 9, 10, 11, 12, আই গেস 2012 or 2013 ছিল। 12 আমি যখন ক্লাস ক্লাস জেএসসি শেষ করলাম, মানে ওকে ক্লাস 8 ক্লাস শেষ করি। স্কুলে। So তখন আমাদের যারা হ্যাঁ। রিসেন্ট আপনার এসএসসি ব্যাচগুলো বিদায় হচ্ছে, হুম, ওদের জন্য একটা সংবর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল। আচ্ছা। সো ওই প্রোগ্রামে আমাদের ছোট জুনিয়র যারা আছে ওদেরকে হুম, বলা হয়েছিল, কেউ যদি চাও কোনো কিছু পারফর্ম করতে পারো। তখন আমার ফ্রেন্ডরাই আমাকে জোর করে যে তোর তোর ম্যাজিক করা উচিত। ওকে। সো স্টেজ ম্যাজিক করা উচিত, মানে স্টেজে উঠে সবাইকে ম্যাজিক দেখানো উচিত। সো তখন আর কি আমার ম্যাজিক তো ওই স্টেজ ফার্স্ট ম্যাজিকের ম্যাজিকটা কি ছিল তখন স্টেজে গিয়ে স্টেজে গিয়ে? আম, স্টেজে গিয়ে তো তখন আমি আসলে রুটিন সাজাতে জানতাম না, আমি হ্যাঁ, অনেক ছোট ছিলাম। ছোট। তো স্টেজে আমি আমাদের চিফ গেস্ট ছিল ওই সময়কার আমাদের এমপি, আমাদের ওকে। এরিয়ার এমপি। সো এমপি থেকে আমি একটা টাকা নিয়েছিলাম, সেই হুম, টাকাটা একটা কলম দিয়ে ছিদ্র করে দেন ছিঁড়ে ফেলে দেন আবার জোড়া লাগিয়ে দেখিয়েছিলাম। নাইস। সো আমি ওই হ্যাঁ, স্টেজে পারফর্ম করার প্রথম ম্যাজিকটাই আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি। শিওর সো প্লিজ। এর জন্য আমার একটা টাকা লাগবে, যে কোনো একটা আচ্ছা, টাকা, যেহেতু আমি বলেছিলাম আমি এমপি থেকে একটা টাকা নিয়েছিলাম। সো শিওর। আচ্ছা, আমার আপনি কাছে একটা টাকা আছে, এটা ৳১,০০০ নোট। জি, সো শিওর। সো এই ১,০০০ হুম, টাকার নোটটা আমি বলেছিলাম একটা কলম দিয়ে ছিদ্র করার কথা। সো এই কলমটা দিয়ে আমি ছিদ্র করব। সো ঠিক এই ১,০০০ টাকাটাকে আমি কলমটা এখানে রাখছি। ওকে? ওকে, আই থিংক দেখা যাচ্ছে আমি দুটো পার্টের মাঝখান দিয়ে দিয়েছি। ঠিক আছে? ওকে। ওকে। এখন যদি আমি একটু লাইক কলমটাকে পুশ করি, লাইক স্ট্যাব করে এটা ছিদ্র হয়ে যাবে লাইক দিস। সি? এটা ছিদ্র হয়ে গেছে। ভেরি অ্যান্ড নাইস। আমি চাইলে এই ছিদ্রটাকে এখান থেকে এই বরাবর নিয়ে আসতে পারি। ঠিক এইভাবে। জাস্ট লাইক দিস। ওয়াও! অ্যান্ড ইট সিমস লাইক ম্যাগনেটিক, কলমটা হয়তো ম্যাগনেটিক বা এখানে কোনো গিমিক আছে, হুম, বাট স্টিল ইউ ক্যান সি আমি কলমটা বের করে আনলে টাকাটা একদম অক্ষত থাকে, এবং আপনি চাইলে কলমটাও চেক করে নিতে পারেন যে কলমে কোনো কারসাজি করা আছে কিনা। সুপার। মানে কাছে থেকে দেখেও এটা ধরার কোনো ওয়ে নেই। কারণ সত্যি, সত্যি কিন্তু একদম রিয়াল ম্যাজিক। চমৎকার। আমি কলমটা একটু চেক করি, না? জি শিওর। সো একদম অর্ডিনারি একটা কলম। নাইস, ভেরি নাইস। খুবই সুন্দর। মানে এত চমৎকার, চমৎকার ম্যাজিক আজকে আমরা সবাই দেখব। ওকে। সো নেক্সট যেটা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমার লাইক তুমি তো অনেক এখন বর্তমানে অনেক স্টেজ শো করছো। জি সো টিভি শো করতেছো। হুম। জি তো সামটাইমস। ফার্স্ট টিভিতে কখন তুমি শো করলে? ফার্স্ট টিভি শো এটা অ্যাকচুয়ালি আমার সৌভাগ্য হয়েছিল যে আমি যেহেতু ম্যাজিকে এসেছিলাম শাহিন আঙ্কেলকে দেখে। আচ্ছা, হি ওয়াজ মাই লাইক ইউ ক্যান সে হি ওয়াজ মাই ইন্সপিরেশন লাইক ইন্টারিং ইনটু ম্যাজিক। ওকে। আমি হয়তো বাড়িয়ে বলছি, কিন্তু আসলে বাড়িয়ে বলছি না। হ্যাঁ, নরমালি আমি এই কথাটা বলি না। হুম। আসলে ওনাকে দেখে আরকি ম্যাজিকে ইন্টারেস্টটা জাগা। সত্যি নাইস, করে, সত্যি করে। ভেরি দেন নাইস। আব্বুর থেকে ম্যাজিকে আসা। ওকে। তো ঢাকায় যখন শিফট করি 2015 এ, হুম। তো এই থ্রুতেই মোটামুটি 2018 এ মনে হয় আমাকে শাহিন শাহ আঙ্কেল আমাকে রিচ করে যে, "আবির, জি, আমরা একটা ম্যাজিক প্রোগ্রাম নামিয়েছি আচ্ছা। জাদুকর নামে মাই টিভিতে। তো ওকে। তুমি চাইলে এখানে এসে একটা ম্যাজিক পারফর্ম করতে পারো।" হুম। তো তখন আমি আরকি ওখানে একটা কাজ ম্যাজিক শুরু পারফর্ম করো। করেছিলাম। টিভি শো করেছিলাম লাইক আচ্ছা। জাদুঘরে। হ্যাঁ, আমি অ্যান্ড এই জি, শোটা দেখেছিলাম। খুবই চমৎকার জি। ছিল। সো তুমি বেসিক্যালি কি টাইপের ম্যাজিক বেশি পছন্দ করো? স্টেজ আ ম্যাজিক লাইক কনজুরিং টাইপের নাকি ক্লোজ আপ আমার কনজুরিং অ্যান্ড ক্লোজ আপ ম্যাজিক সবচেয়ে বেশি সবচেয়ে ভালো লাগে। ভালো লাগে? সো আমি টিভি শোতে যে ম্যাজিকটা করেছিলাম হুম, ওটা হুম। ছিল সেমি কনজিউরিং। ওকে। লাইক কেভিন জেমসের নাম শুনেছেন হ্যাঁ, ম্যাজিশিয়ান। সো কেভিন জেমসের অনেক বিখ্যাত একটা ম্যাজিক আছে, জি। ফ্লোটিং রোজ। ফরিং রোজ এক্সাক্টলি, একটা হ্যাঁ। পেপার দিয়ে একটা রোজ হ্যাঁ, বানায়, ওই রোজ রোজটাকে শূন্যে ভাসায়, দেন সিনেমা ওটা হ্যাঁ। থেকে আগুন ধরিয়ে দেয়, একটা আসল ওকে। গোলাপ ফুল তৈরি হয়ে যায়। সো এই ম্যাজিকটা আমি পারফর্ম হ্যাঁ, করেছিলাম। ডেভিড আ কপারফিল্ড এই ম্যাজিকটা জি হ্যাঁ, ডেভিড দেখেছিল। কভারফিল্ডের অনেক রাইট, ফেভারিট একটা নাইস। ম্যাজিক ছিল এটা। খুবই চমৎকার। তো জি। তোমার বাংলাদেশে তোমার ম্যাজিকের আইডল কে? বাংলাদেশি ম্যাজিক আইডল জুয়েল আইচ অবভিয়াসলি। অবভিয়াসলি দেন 2nd? সেকেন্ড সেকেন্ড শাহিন শাকিল। ওকে। জি। আচ্ছা, কার ম্যাজিক তোমার কাছে মনে হয় যে তোমার অনুপ্রেরণা বা আছে না যে আমরা একটা কোন ম্যাজিশিয়ান থেকে আমরা একটু চেষ্টা করি অনুকরণ করার জি। ভালো দিকটা। সো ওই দিক থেকে তুমি কি মানে ওয়ার্ল্ড এর মধ্যেই হ্যাঁ, জি, জি, জি। আ কাকে পছন্দ সবচেয়ে যদি বেশি? পুরা ওয়ার্ল্ড ওয়াইজ চিন্তা করা যায় তাহলে হুম, আমি পারফর্ম এর দিক থেকে ডেভিড কপারফিল্ডকে প্রেফার করব ওকে। উইথ নো ডাউট। হি ইজ দ্য গড অফ অল ম্যাজিশিয়ানস, ম্যাজিশিয়ানস। অ্যান্ড হ্যারি হুডিনি হুম, গড অফ এসকেপ আর্টিস্ট। অ্যান্ড যেহেতু আমি ম্যাজিক ক্রিয়েট করি, হুম। সো আমার নিকোলাস লোরেন্সকে অনেক ভালো লাগে। ওকে। যারা ম্যাজিক জানে ওরা হয়তো ওকে, ওকে। চিনবে নিকোলাস লোরেন্সকে। আচ্ছা, আচ্ছা। জি, তো এই যে ম্যাজিক করছো তুমি অনেকদিন তো হলো ম্যাজিক করছো লং জি। টাইম। সো ফ্যামিলি থেকে তোমার সাপোর্টটা কেমন? আমার ফ্যামিলি থেকে ম্যাজিকের সাপোর্ট সাপোর্টটা কেমন? যে ম্যাজিক
আহ, করো আসলে বা বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করতে গেলে হ্যাঁ, কোনো আর্টকেই কিন্তু ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট সাপোর্ট করে না করে শুরুর না দিকে। এক্স্যাক্টলি। সো বাট আমার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। ওকে, সাপোর্ট বলতে কি আমাকে কখনো ডিসকারেজ করেন যে এটা করো হুম, না, কিন্তু করো আমি না, ওই সাপোর্টটাও পাইনি আচ্ছা, যে এটা করো, ঠিক আছে, চালিয়ে যাও। বাট আমি কখনো ডিসকারেজ হইনি ফ্যামিলি থেকে। এটা আমি আমার ফ্যামিলি থেকে ফ্যামিলিকে আসলে ধন্যবাদ জানাই যে ওকে, আম, আমাকে কখনো নিষেধ করা হয়নি কখনো। তো আমার বাবার ভালো লাগতো আসলে আমি ম্যাজিক ও, করি, এটা আমার হ্যাঁ, বাবার ভালো ওগুলো তো লাগতো। বললে তোমার বাবার জি। প্রথম ম্যাজিকটা তুমি জি, জি। ওনার কাছ থেকে শিখেছো। সো এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। তো আমরা এবার একটা গেমস খেলবো, জি, র্যাপিড ফায়ার। জি, শিওর, সো শিওর। সো এই জন্য লাগবে একটা ব্যাট, আর ওকে, এখানে একটা বল আছে, দুইটা বল আছে। সো তুমি এনি ওয়ান, তুমি যে কোনো একটা বল নিতে পারো এখান থেকে। ওকে, ঠিক আছে, আমি বলে নিচ্ছি। ওকে, এটা কি খেলতে হবে ভাবে? হ্যাঁ, খেলতে হবে। আমি ওকে, কোয়েশ্চেন করবো এবং দ্রুত কোয়েশ্চেন করবো, ইয়া শিওর, আনসার দিতে হবে খুব দ্রুত। ঠিক আছে। সো ম্যাজিক নাকি ম্যাজিক তৈরি করা, কোনটা? ম্যাজিক ক্রিয়েশন। ম্যাজিক ক্রিয়েশন। ইয়া। বাংলাদেশের ফেভারিট ম্যাজিশিয়ান কে? বাংলাদেশের ফেভারিট ম্যাজিশিয়ান জুয়েল আইচ। দেন দেন শাহিন শাঙ্কেল। দেন দেন অনেক ভাই। তোমার আইডল কে? আমার ম্যাজিকের আইডল ডেভিড কপারফিল্ড। কোন ম্যাজিশিয়ানকে তুমি খুব ডিসলাইক করো? দেয়ার ইজ নো ম্যাজিশিয়ান আই ডিসলাইক। সবাইকে পছন্দ করো? আমার সবাইকে ভালো লাগে। ওকে, তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড ভর্তা ভাত। ভর্তা ভাত। জি। ওকে, আর এনিথিং? আর কাচ্চি ভালো লাগে। কাস্টি। ওকে, তোমার বেস্ট ম্যাজিকটা কি, মানে স্টেজে তুমি সবসময় পারফর্ম করো, খুব সময় পেলেই করো ম্যাজিকটা? আমার বেস্ট ম্যাজিক ফ্লোটিং রোজ। আমি চাই যে বাংলাদেশের একটা হ্যাঁ, বড় স্টেজ এটা পারফর্ম করতে। ওকে, ফিউচার প্ল্যান কি ম্যাজিক নিয়ে? ম্যাজিক নিয়ে ফিউচার প্ল্যান, আমি চাই পৃথিবীর প্রত্যেকটা ম্যাজিশিয়ান যাতে আমার নামটা জানুক যে আবির নামে একটা ম্যাজিক ক্রিয়েটর আছে। ওকে, জি। ম্যাজিকের পাশাপাশি কি করতে ভালো লাগে? ম্যাজিকের পাশাপাশি আমি সামটাইমস আই প্লে গিটার। ও আমার ওয়াও, গিটার প্লে করতে ভালো লাগে। ওকে, অ্যান্ড আমার ট্রাভেল করতে অনেক ভালো লাগে। নাইস, ভেরি নাইস। জি। গার্লফ্রেন্ড আছে না নাই? জি, গার্লফ্রেন্ড আছে। ওকে, বিয়ে কবে করবো তাহলে? হোপফুলি ইন ফিউচার, খুব শীঘ্রই। ওকে, ম্যাজিক নিয়ে তোমার নেক্সট প্ল্যান কি? ম্যাজিক নিয়ে নেক্সট প্ল্যান বলতে আসলে কোনো প্ল্যান করিনি। হুম, যেদিকে ম্যাজিক আমাকে নিয়ে যায়। ওকে, দেশে থাকবা না দেশের বাইরে চলে যাবা? ট্রাই করব দেশের বাইরে থেকে কিছু শিখে এসে দেশে সেটা ইমপ্লিমেন্ট করার। ওকে, তো নতুন কি ম্যাজিক আমরা তোমার নেক্সট দেখতে পারবো, যেটা আসছে আপকামিং? আপকামিং দেখতে পারবেন খুবই সুন্দর একটা ম্যাজিক, হুম, একটা সিল্ড কোকের ক্যান আপনি হুম, হাতের ইশারায় খুলে ফেলতে পারবেন উইদাউট টাচিং ইট। ও নাইস, জি। ভেরি নাইস। তুমি জি। খুব ভালো ভালো পারফর্ম হ্যাঁ, করেছো, আমি থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ভালো খেলি। ও নাইস, ভেরি নাইস। জি। মানে আমার ম্যাজিশিয়ান গসিপে যারাই আসে ওরা অনেক খুব ফার্স্ট ফেলে কাজ দিচ্ছিল। ফেলে দিচ্ছে। জি। খুবই নাইস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আবির। অনেক ধন্যবাদ, অনেক গল্প হচ্ছে, অনেক কিছু জানতে পারলাম আবির কাছ থেকে। আই থিঙ্ক সবার খুব ভালো লাগছে। দর্শক, অনেক তো গল্প হলো, আড্ডা হলো, ম্যাজিকও হলো, কিন্তু আবির এবার আরেকটা ম্যাজিক তোমার কাছে দেখতে চাই। জি, শিওর, অবশ্যই। যেহেতু হ্যাঁ, আমি বলেছিলাম আমার প্রথম ম্যাজিকটা ছিল কার্ডের কার্ড ম্যাজিক। দিয়ে, এবং ওকে, আমার আব্বু আমাকে শিখিয়েছিল। হ্যাঁ, সো আমি কার্ড দিয়ে একটা ম্যাজিক আপনাদেরকে শিওর দেখাই। প্লিজ। সো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কার্ড আছে এবং ওকে, সবগুলো মোটামুটি ডিফারেন্ট কার্ডস, হুম, তাই না? সো ভাই এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করবেন, এবং নরমালি যেটা হয় একটা কার্ড ম্যাজিশিয়ান সিলেক্ট করে এনে ওটা বের করে দেয়, বাট আমি সেম জিনিসটা করবো একটু ডিফারেন্ট ভাবে, ঠিক আছে? So, ওকে, আপনি ওকে, যে কোনো একটা কার্ড নেন। হ্যাঁ, ওকে, ওকে, এটা নিলাম। ঠিক আছে, কার্ডটা আমি দর্শকদের দেখলাম, দেখান। সবাইকে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। সো কার্ডটা আমি ভিতরে কোথাও একদম রেখে দিচ্ছি এভাবে, ওকে, ঠিক আছে? And আমি একটু শাফলও করে দিচ্ছি জাস্ট লাইক দিস, ঠিক আছে? হুম, এবার আমি কার্ডগুলোকে এইখানে রেখে দিচ্ছি আমার ধরা-ছোঁয়ার বাইরে, ঠিক আছে? লাইক আমি টাচ না করে কার্ডটা বের করার ট্রাই করব। অ্যান্ড বলেছিলাম আমি ডিফারেন্ট কোনো ওয়ে বের করব। ডিফারেন্ট কোনো ওয়েতে কার্ড বের করার ট্রাই করব। দেখা যাক কি সো হয়। আমি একটু লাইক হাতের ইশারা করছি এভাবে। ও মাই See? গড! কিছু কার্ড উল্টে গেছে এবং এর মাঝে একটা কার্ড ভালো করে উল্টেছে। এটা কি আপনার কার্ড ছিল? হ্যাঁ, এটাই ছিল। ও মাই গড, গ্রেট! মানে অবাক করার মতো ম্যাজিক। এটা নিশ্চয়ই তোমার আবিষ্কার করা ম্যাজিক, আম রাইট? আ অ্যাকচুয়ালি আমার নিজের ক্রিয়েশন এর ম্যাজিক না, বাট হ্যাঁ, এটা আমি তৈরি তৈরি করেছি। করেছো, জি, I মানে have crafted সুপার! this. জি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ও কি লেভেলের ম্যাজিক করে। থ্যাংক ইউ, অনেক, অনেক ধন্যবাদ। সো ওকে। রিয়েলি থ্যাংকস। আজকে অনেক নতুন, নতুন কিছু ম্যাজিক দেখতে পারলাম। জি, জি, আই থিংক আমার দর্শকরাও দেখতে পারলো। সো এই যে তুমি ম্যাজিক করছো, হুম? জি। সো তোমার কি মনে হয় ম্যাজিকটা কি প্রফেশনাল হিসাবে নেয়ার মতো অবস্থা আমাদের দেশে আছে এখন? আম অ্যাকচুয়ালি ভাইয়া আমি এটা ডিনাই করব না যে প্রফেশনালি নেওয়ার মতো অবস্থা আমাদের দেশে নাই। ওকে, অবভিয়াসলি আছে। হুম, অ্যান্ড আমরা ওয়েট করতে পারি না। আমরা কখনোই এটা বলতে পারি না যে আমাদের আরো ওয়েট করা উচিত, যে বাংলাদেশি ম্যাজিকটাকে আরেকটু ডেভেলপ করা উচিত। হুম, এই দায়িত্বটা আমাদেরই। মানে ওকে, দিস ইজ দ্য প্রপার টাইম, দিস ইজ দ্য হাই টাইম ওকে, আমাদেরকে এই জিনিসটাকে বুস্ট করা। যে ম্যাজিকটাকে যেন মানুষ প্রফেশন হিসেবে নিতে হুম, ভয় না পায়। কারণ ইটস অ্যান আর্ট।
একটা ডান্সার যদি ডান্সকে প্রফেশন হিসেবে নিতে পারে, একটা হুম। সিঙ্গার যদি গানকে প্রফেশন হিসেবে নিতে পারে, একটা ম্যাজিশিয়ান কেন পারবে না একটা পারবে না, ম্যাজিশিয়ানকে exactly. ম্যাজিককে প্রফেশন হিসেবে নিতে? সো অবভিয়াসলি বাংলাদেশে এখন এই সেক্টরটা ডেভেলপ হয়ে গেছে মোটামুটি, And যতটুকু ডেভেলপ হওয়া বাকি আছে হুম। হোপফুলি আমরা করব। খুবই নাইস, সো খুবই ভালো ইনশাল্লাহ লাগলো। মানে একটা এটা মানে হোপের কথা শুনতে জি পারলাম। জি বিকজ আমরা অনেক সময় শুনি যে হতাশ হয়ে যাই যে ম্যাজিশিয়ানরা এখনো বাংলাদেশে প্রিপেয়ার না জি ভালো শো করে। কিন্তু আমার কাছে মনে হয় কি বাংলাদেশে প্রচুর শো আছে। বাট জি আমরাই হয়তো করতে পারছি না বা হয়তো এটা আমাদেরই ব্যর্থতা। আই জি থিংক আমাদের খুব শীঘ্রই আমরা অনেক ভালো, ভালো ম্যাজিশিয়ানরা পাবো। ইনশাল্লাহ সো নিউ জেনারেশন অনেক ম্যাজিশিয়ানরা আসছে। জি সো অনেককেই তুমি চিনো হয়তো। হ্যাঁ হ্যাঁ তাদের মধ্যে থেকে বেস্ট ৫ জনের নাম তোমাকে বেস্ট বলতে হবে। 5 জন, 5 জনের নাম মানে তোমারও জুনিয়র। জি আমারও জুনিয়র। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি অনেকের নামই বলা যায়। হ্যাঁ। বেস্ট 5 জন বলতে গেলে ম্যাজিকের তো অনেক সেক্টর থাকে আপনি সেক্টর থাকে। জানেন, লাইক হ্যাঁ, স্ট্রিট ম্যাজিক থাকে, ক্লোজ আপ ম্যাজিক থাকে, হ্যাঁ, ক্লোজ কোয়ার্টার ম্যাজিক থাকে, জি। তারপরে কনজুরিং ম্যাজিক আছে, কনজারিং স্টেজ ম্যাজিক, ম্যাজিক আছে, ইলিউশন আছে। ইলিউশন হ্যাঁ। আছে, সো ম্যানিপুলেশন ম্যাজিক আছে। হুম, সো আমি যদি সেক্টর ওয়াইজ যাই 5 হুম। জনের নাম বলি, শিওর। আই থিঙ্ক ক্লোজ আপ ম্যাজিকে ওকে ফার্স্টে আমি কনজুরিং ম্যাজিকে যাই। কনজারিং। কনজুরিং ম্যাজিকে সাকলাইন, ওকে, সাকলাইনকে সাকলাইন, চিনেন? সাকলাইনকে সাকলাইন চিনি। অনেক ভালো ভালো করবে করছে। ইনশাআল্লাহ। ওর লাইক ওর ওকে, প্রেজেন্টেশনে ও যে ম্যাজিক গুলো চুজ করে, লাইক কুল। দ্য ওয়ে অফ চুজিং হিজ ম্যাজিক, ওর আচ্ছা, পছন্দগুলো অনেক ভালো। লাইক সাকলাইনের কথা যখন উঠলো আমার জি, আমার ম্যাজিশিয়ান গসিপ এর আগেও তপু আসছিল, জি, ওয়ারিদ জি, জি। আসছিল। ওরা কিন্তু সাকলাইনের কথা বলল হ্যাঁ, হ্যাঁ। ১ম এই। ওকে, সাকলাইনকে তাহলে ইনশাআল্লাহ সাকলাইনের সাথে নেক্সট টাইম দেখা হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হি ইজ নেক্সট। রিয়েলি ট্যালেন্টেড অ্যান্ড ওকে। ওর ম্যাজিকের চয়েস গুলো অনেক ভালো। যে ম্যাজিক গুলো চুজ করছে হুম। সেগুলো আসলেই ম্যাজিক্যাল। লাইক আমি কিন্তু কার্ড দিয়ে ম্যাজিক দেখাচ্ছি, হ্যাঁ। স্টিল ইট লুকস লাইক ট্রিক্স। আচ্ছা। ম্যাজিক মনে হচ্ছে না। যদিও ম্যাজিক সব বিজ্ঞান, ম্যাজিক সবই সবই ট্রিক বা ট্রিক্স, বাট স্টিল ইট লুকস ম্যাজিক্যাল। তো ম্যাজিক্যাল। সাকলাইনের ম্যাজিক গুলো দেখে আপনার ম্যাজিক্যাল মনে হবে। খুবই ন্যাচারাল হয়ে যায় জি। ব্যাপারটা। ওকে। অ্যান্ড ক্লোজ আপ ম্যাজিকের দিক থেকে চিন্তা করলে কার্ডিস্ট ম্যাজিশিয়ান আছে আমাদের আদর। হুম। আদর মোটামুটি ভালো কার্ড করবে। ভালো ও করবে। ইনশাআল্লাহ ভালো কাজ করছে। আজওয়াদ মুস্তাফিজ আদর। আচ্ছা, আর ওকে। ম্যানিপুলেশন ম্যাজিকের দিক দিয়ে চিন্তা করলে সেলিম অনেক ভালো কাজ করছে। সেলিম, হ্যাঁ। ওকে যদি গ্রুমিং করা হয় আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ওকে প্রেজেন্ট করতে পারবো ভেরি নাইস। ইনশাআল্লাহ। আর আরো ২ জন এই মুহূর্তে আসলে কারো নাম এভাবে কোনো সেক্টর ওয়াইজ ওকে। মনে আসছে না। বাট তারপরেও ক্লোজ আপ ম্যাজিশিয়ানের মধ্যে আরো অনেকেই আছে। যেমন আম আমাদের তাহমিদ আছে। আচ্ছা, তাহমিদ। জি, তাহমিদ আছে। আবার আম ইফতেখার আছে। ভালো ইফতেখার। করবে এরা। ৫ জনের নাইস, নাম ভেরি বলে নাইস। দিলাম। ওকে। জি, তো এই ৫ জনের জন্য শুভকামনা রইলো। যেহেতু আবির বলেছে ওদের নাম। ইনশাআল্লাহ ওদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সো ইনশাআল্লাহ। ওদের মধ্যে থেকে মোটামুটি সবাইকে আমি চিনি। জি, যাই হোক, তো এই যে তুমি ম্যাজিক করছো, এতদিন স্টাডি করলে, হুম? স্টাডি শেষ হলো, এখন এখন কি ফুল ম্যাজিক নিয়ে কাজ করছো নাকি চিন্তা করছো যে আ আ কোনো এখন মোটামুটি প্রফেশনালি আ যতদিন আমি কোনো জবে না ঢুকছি আমি হুম, পুরোটা ম্যাজিক নিয়ে কাজ করছি। ম্যাজিক নিয়ে কাজ করছো। জি, ওকে। এখন আ তুমি তো প্রচুর বাইরে থেকে ম্যাজিকের কাজ পাচ্ছ যে জি অনেক মোটামুটি। কিছু কাজ পাচ্ছ। এখন লেটেস্ট কোন ইয়া ওই থেকে যে পাচ্ছ? বললাম একটা নতুন ম্যাজিক ইনভেন্ট করেছি আমরা। আচ্ছা। সো এটা একটা এটা কি লাইক কোনো হিন্টস দেয়া যাবে আমাদের দর্শকদেরকে যে হ্যাঁ, আমি অলরেডি হিন্টস দিয়েছিলাম রাউন্ড খেলার সময়। হ্যাঁ, আম এটাকে কি র‍্যাপিড র‍্যাপিড ফায়ার ফায়ার খেলার খেলার সময়। সময়? সো এটা হলো সাপোজ আপনার কাছে একটা কোকের ক্যান আছে বা হুম, যেকোনো ড্রিংকস এর ক্যান আছে। হুম। অ্যান্ড এটা যেমন আমি হাতের ইশারায় একটা ফায়ার করলাম অ্যান্ড একটা কার্ড বের করে আসলো। বুঝলাম। সেরকম আপনি হাতের ইশারায় আমাদের কোকটা খুলতে হলে হাত দিয়ে সিলটা উঠাতে হয় ওকে, বা ভাঙতে হয়, রিংটা ভাঙতে হয়। সো এই কিছু করতে হবে না। আপনি জাস্ট হাতের ইশারায় ইশারা করবেন। সো কোকের ক্যানটা ওপেন হয়ে যাবে। ভেরি সো এই নাইস। ম্যাজিক নিয়ে আমরা কাজ মানে করছি। আসলেই ম্যাজিক। ওকে। তো আ বাংলাদেশে কিন্তু এখন প্রচুর শো জি, আসছে। সো যেমন আমরা বার্থডে নিয়ে কাজ করছি বা বাচ্চাদেরকে নিয়ে কাজ জি, করছি। অনেকে কর্পোরেট শো করছে। অনেকে আবার টেবল ম্যাজিক করছে বিভিন্ন রেস্টুরেন্টে। সো জি। তোমার কাছে কোনটা মানে তোমার জন্য বা তোমার কাছে কি যেমন আমরা সবসময় চিন্তা করি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করব। আমরা জি, কিন্তু জি। কর্পোরেট শো বা ওইটাতে খুব একটা ইন্টারেস্টেড না। সো তোমার কাছে কি মনে হয় যে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে? নাকি আ সবগুলাই তুমি পারফেক্ট মনে করেন না যে অ্যাকচুয়ালি আমার সবচেয়ে আমি অ্যাকচুয়ালি ২ টা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো হুম, লাগে। হুম। স্টেজে যদি স্টেজ ম্যাজিক যদি স্টুডেন্টসরা বেশি থাকে, সো ওকে, স্টুডেন্টসদেরকে আমি এডুকেশনাল কিছু ম্যাজিক দেখাতে পছন্দ করি। ওকে। অ্যান্ড স্টুডেন্টরা এগুলোতে এনজয় করে। যেমন অ্যান্ড একটু 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 আইডিয়া দিতে পারো আমাদেরকে যে জি, জি। কি টাইপের এডুকেশনাল ম্যাজিক হতে পারে? এডুকেশনাল ম্যাজিক অ্যাজ ইন টিক-ট্যাক-টো একটা গেম। আমরা খেলার আমরা হ্যাঁ, ক্লাসের ফাঁকে কিন্তু স্টুডেন্টরা আমরা সবাই অনেকেই খেলি। আমরা খেলতাম। লাইক ওকে। ক্রস অ্যান্ড জিরো ম্যাজিক। ক্রসিং জিরো। সো এই এটা দিয়ে যদি একটা ম্যাজিক করি, এই ম্যাজিক দিয়ে একটা ভালো মেসেজ দিতে পারি। ওকে। সো স্টুডেন্টরা কম জিনিসটার থেকে একদম
লাইক নিজেদেরকে কানেক্ট করতে পারে যে হ্যাঁ এই Okay. জিনিসের সাথে আমরা পরিচিত, আমরা আচ্ছা। এটা ক্লাসের টিফিনের ফাঁকে করতেছি এটা, সো এই Okay. জিনিস দিয়ে যদি একটা ম্যাজিক করে ওদেরকে একটা সুন্দর মেসেজ দিতে পারি, ওই জিনিসটা ওরা মনে Okay. রাখবে। সো নেক্সট টাইম যখন Exactly. টিকটক খেলবে ওরা এই জিনিসটা মাথায় রাখবে মাথায় যে রাখবে। একটা ভালো মেসেজ আছে আমাদের। তার মানে আমরা বুঝতে পারলাম যে ম্যাজিক দিয়েও ভালো কোনো জি, মেসেজ দেওয়া সম্ভব। যে কোনো কর্পোরেট ধরনের টাইপের শো তোমার কেমন লাগে? আমার কর্পোরেট শো ভালো লাগে। ওটাই বেশ বলছি ভালো যে লাগে। আমার কমিউনিকেট করতে ভালো লাগে। হুম। আপনি যে একটু আগে বললেন রেস্টুরেন্টে গেস্টদের ম্যাজিক দেখানো। I হ্যাঁ। really enjoy doing this type ওকে। of shows. আম কারণ এখানে মানুষজনের কাছে যেতে হয়, তাদের সাথে কথা কথা বলতে বলতে হয়। হয়। অ্যান্ড দেখা যায় একটা পার্সোনাল কমিউনিকেশন, হ্যাঁ। পার্সোনাল একটা কানেকশন বিল্ড হয় কানেকশন তাদের বিল্ড সাথে। অ্যান্ড নেক্সট টাইম ওরা দেখলে আপনার সাথে একটা বন্ধুত্বসুলভ আচরণ করছে। সো এই হ্যাঁ, জিনিসটা অনেক এটা এনজয়েবল। ওকে। জি, সো আমার ম্যাজিশিয়ানরা যারা প্রফেশনালি যারা হাতে গোনা কয়েকজন বাংলাদেশী ম্যাজিক জি, করে। সো আমরা এটা নিয়ে বিশ্বাস করি যে ম্যাজিশিয়ানদের শো পিছনে সবচেয়ে মেইন হচ্ছে রেপিড শো থাকতে হবে। এক্সাক্টলি। সো আমরা প্রতিনিয়ত কিছু রেপিড শো পাই আমরা। সো অনেক হারায় ফেলে। সো অনেকে কিন্তু রেপিড শো পায় না, হ্যাঁ? জি। অনেক কারণে থাকতে পারে। হুম। তোমার কাছে কি মনে হয় যে রেপিড শো পাওয়ার পিছনে কি করতে হবে বা কি করলে এটা পসিবল যে একটু ভালো র‍্যাপিড করা? শো হুম, পাওয়া। লাইক আপনি আপনি বলছেন যে রিপিট শো গুলা। রেপিড শো হ্যাঁ, আচ্ছা। রিপিট শো পাওয়ার একটাই মূল মন্ত্র, সেটা হলো ভালো শো উপহার দিতে হবে। ওকে। সো একটা ভালো ম্যাজিশিয়ান কিন্তু কখনো বসে থাকে না, এটা আপনি জানেন। হুম, সবসময় কিন্তু তার ডিমান্ড থাকছে। সো যে রিপিট শো গুলা পাচ্ছে না, তার উচিত তার পারফরম্যান্সে আরো একটু জোর দেয়া। জোর সে দেয়া। যদি আরেকটু বেটার পারফর্ম করে এবং তার পারফরম্যান্সের আম একটু ঝলক যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে, মেসেজটা দিতে পারে যে দেখো আমি ভালো পারফর্ম করছি। হুম, অবশ্যই তার ডিমান্ড থাকবে অ্যান্ড এক্সাক্টলি। সে আম অবভিয়াসলি তার রিপিট শো আসবে। একটা সিঙ্গারের ক্ষেত্রেও তেমন কিন্তু। তেমন আয়ুব বাচ্চু বা জেমস কিন্তু এমনি হয়নি, হয়নি। একদিনে হয়নি। ওরা হয়নি। নিজেদেরকে বিল্ড করেছে। জেমসের কথা চিন্তা করতে গেলে সে কিন্তু একটা মেসে থেকে হুম, গান করছে। গান করছে। সো একদিনে কিন্তু সে জেমস জেমস হয়নি। হয়নি সো সেটাই। রিপিট শো কিন্তু একদিনে পায়নি। একদিন তার পাইনি। ওভাবে কাজ কন্টিনিউ করতে হয়েছে। সো সো আই থিংক আই এভাবে থিংক আমার করলে কাছে মনে হয় যে জি। কোয়ালিটিটা ধরে কোয়ালিটি রাখতে হবে। এক্সাক্টলি। কোয়ালিটি কারণ ইজ দ্য আমরা মেইন থিং। অনেক সময় দেখি আমরা তো মানে বাচ্চাদেরকে নিয়ে অনেক বার্থডে শো করি, আমাদের রেপিড শো আসে। জি, সো আমরা অনেক ম্যাজিশিয়ানদের নামে অনেক কমপ্লেইন পাই যারা অ্যা অনেক আগে শো করেছিল বা কিছু অকারেন্স ছিল। এইজন্য এখন ম্যাজিশিয়ানদেরকে খুব একটা পছন্দের চোখে দেখে না। হুম, হুম? সো এখন বর্তমান যে সময়টা আসছে আমরা সবাই দেখছি যে মানুষ ম্যাজিশিয়ানদেরকে খুব ভালোভাবেই লুফে নিচ্ছে এবং ভালো একটা অনারিয়ামও দিচ্ছে। জি। সো তোমার কি মনে হয় যে আমাদের এই ফিউচারে ম্যাজিক নিয়ে কিভাবে আরেকটু ভালো করা যায়? আ এই তো ওই যে বললাম না, কন্টিনিউ করতে নিজের হবে। কোয়ালিটিটা একটু জি। বেটার করতে হবে। নিজের আমাদের কোয়ালিটি ধরে দেশে রেখে জাস্ট ম্যাজিশিয়ানদের কন্টিনিউ করতে হবে। কাজ এক্সাক্টলি। করে যেতে হবে। আমাদের দেশে ম্যাজিশিয়ানদের ড্রেস আপ সেন্সটা কেমন? তোমার কাছে কি মনে হয়? আ তোমার কোনো সাজেশন থাকলে তুমি দিতে পারো যে ম্যাজিশিয়ানরা তো আর্টিস্ট। ওকে, সো আমি কিন্তু একজন ম্যাজিশিয়ান। আমি ওকে, কিন্তু জানি আমি একটা ম্যাজিকের ইন্টারভিউ দিতে এসেছি। সিউর। স্টিল আমি কিন্তু ড্রেস করেছি ফরমালে। ওকে। সো I just tried to look smart, nothing else. সো একটা সিঙ্গারকে যে বড় চুল রাখতেই হবে এবং কোনো বিষয়টা ড্রেস আপ এরকম থাকতে না। হবে এমন না। সো কিন্তু একটা ভালো পারফর্মার, আমরা মাইকেল জ্যাকসনের কথা চিন্তা করি। হুম, সে যদি স্টেজ শো করতো, তার জাঁকজমকপূর্ণ ড্রেস আপ থাকতো। ওকে, ডিফারেন্ট। কিন্তু সে যদি একটা লাইভ শো করতো, হুম, লাইভ শো অ্যাজ ইন কোনো বার শো করতো, তাহলে হুম, কিন্তু ক্যাজুয়াল ড্রেস ক্যাজুয়াল আপে ড্রেস আপ। যেকোনো সিঙ্গারের কথা বলছি। সো ম্যাজিকেরও এরকম ড্রেস কোড আছে বলে কোনো নেই। কোনো আম রুল নেই অ্যাকচুয়ালি। সো এটা আসলে নিজের নিজের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার। ব্যাপার। তুমি যেরকম শো করছো সেই শো এর সাথে যে ড্রেস আপটা তোমার মানায় সেই ড্রেস আপটা থিম পরে বেস গেলে আই থিংক থিমের উপর বেস এক্সাক্টলি রাইট। করেই থিমের উপর বেস করে ম্যাজিক পোশাকটা ম্যাজিকের বড় বেটার। কস্টিউমটা আসলে করা সো উচিত। আমরা এবার একটা ম্যাজিক দেখবো কিন্তু এর আগে তোমাকে একটা প্রশ্ন করি জি, সিউর। যে সব ম্যাজিশিয়ানদের কিন্তু কার্ড এবং কয়েন নিয়ে জি, কাজ করে জি, প্রত্যেকটা ম্যাজিশিয়ান জি। সো আমি যদি তোমাকে এই দুইটার মধ্যে সাজেস্ট করি যে কোনো একটা তোমাকে তুমি অফার করি তুমি কোনটা নিবে ম্যাজিক করার জন্য মানে ফার্স্ট প্রায়োরিটি কোনটা দিবে তুমি ফার্স্ট প্রায়োরিটি অ্যাকচুয়ালি ২ কয়েন টাই না আমার কয়েন দুইটাই তোমার প্রিয়াম যে খুবই সবাই ক্লোজ। মানে একটু আছে না জি। একটু বেশি প্রায়োরিটি দিবে কোনটা দিবে সো কার্ড না কয়েন আমি রাইট নাও আমি কয়েনকে প্রায়োরিটি দিব প্লিজ বেশি। তাহলে তোমার কাছে কয়েনের ম্যাজিক দেখতে চাই এখন ওকে, সিউর। সো হুম, অ্যাকচুয়ালি ম্যাজিক আমি অ্যাকচুয়ালি যেটা করি হুম, কোনো জায়গায় ম্যাজিক দেখাতে গেলে আমি ট্রাই করি একটা ম্যাজিক শিখিয়ে দেওয়ার জন্য। ওকে এটা করলে হয় কি অনেকের মধ্যে ম্যাজিক শেখার শিখার প্রবণতাটা একটা বেড়ে যায়। যেরকম আগ্রহটা আমি বেড়ে যায় কিন্তু ম্যাজিক ম্যাজিক শেখার জন্য আমার বাবাকে বলি নাই যে ওকে স্কুলে একটা ম্যাজিশিয়ান আসছিল দেখে অনেক ভালো লাগছে। বাট হুম, আব্বু যখন আমাকে ম্যাজিক শেখাইছে তখন আমার মধ্যে স্পার্কটা ডেভেলপ হয়েছে যে আমিও তো ম্যাজিশিয়ান হতে ম্যাজিক পারি। হতে পারি এইজন্য আমি আসলে ম্যাজিক শেখানোর ট্রাই করি। সো আমি এরকম একটা ম্যাজিক ওকে শেখাবো এই ফার্স্ট এ দেখাই দেন আমি শিখিয়ে দেব শিওর এই প্লিজ ম্যাজিকটা কিভাবে করে। সো লুক এই কয়েনটাকে আমি যদি আমার এই হাতে নেই এভাবে লাইক দিস
এবং একটু রাব করি, কয়েনটা আস্তে আস্তে ছোট হয়। ছোট হতে হতে এত ছোট হয়ে যায় যে এটা আর দেখা যায় না। ইট ভ্যানিশেস কমপ্লিটলি। আর আমি চাইলে এটাকে আবার এই দিক থেকে অ্যাপিয়ার করতে পারি। চমৎকার, খুবই নাইস। সো ইট লুকস ভেরি ম্যাজিক্যাল। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এটা করে। জি। আম এটা ম্যাজিক করতে হলে একটা মুভ আমি ইউজ করেছি। এই মুভটার নাম হলো ফ্রেঞ্চ ড্রপ। অ্যান্ড দেয়ার ইজ আ রিজন বিহাইন্ড ইট, ইটস কল্ড ফ্রেঞ্চ ড্রপ। আমি শিখাচ্ছি কিভাবে। সো কয়েনটাকে অ্যাকচুয়ালি আমি হাতে নেইনি। আমি যখন কভার করেছিলাম কয়েনটাকে এভাবে, তখন আমি কয়েনটাকে এই হাতে ড্রপ করে দিয়েছিলাম লাইক দিস। ঠিক আছে? সো কয়েনটাকে ড্রপ করে দিয়েছিলাম। অ্যান্ড when I was pretending to take the coin with my right hand like this, তখন আমি কয়েনটাকে এভাবে ড্রপ করে দিয়েছি। আর আমি কয়েনটা নেইনি। কয়েনটা আমার এই হাতেই ছিল। দেন আমি প্রিটেন্ড করেছি আমি ভ্যানিশ করছি। দেন এখান থেকে অ্যাপিয়ার করেছি। সো একটা ফ্রান্সের ম্যাজিশিয়ান এটা তৈরি করেছিল। দ্যাটস ওয়াই ইটস কল্ড ফ্রেঞ্চ ড্রপ। বাট আমি আসলে এটাও দেখাতে পারি যে একটা আসল ম্যাজিশিয়ান কি করে। সো কয়েনটাকে এভাবে হাতে নেয় অ্যান্ড একটু ট্রাই করে ম্যাজিক করার, এটা আসলেই ভ্যানিশ হয়ে যায়। নাইস, এবং এটা কিন্তু সুপার। কোনো হাতে থাকে না, একদম আসলে ভ্যানিশ হয়ে যায়। সো ম্যাজিক শিখলে কিন্তু এরকম এরকম। আসল ম্যাজিক আরো অনেক করা যাবে। চাইলে এটাকে আবার শূন্য থেকে এভাবে ধরে আনতে পারে লাইক দিস। ওয়াও! মানে সো চমৎকার। দিস ইজ আ ট্রিক আমরা দ্যাট ইউ ক্যান আজকে ডু আফটার লার্নিং। মানে অনেক সুন্দর, সুন্দর কিছু ম্যাজিক দেখলাম। রিয়েলি থ্যাংকস। জি, অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যেহেতু লাস্ট পর্যায়ে চলে আসছি, জি। আমরা আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন করব। জি, শিওর। লাইক আমাদের যদি বাংলাদেশে ম্যাজিশিয়ান ডেভেলপ করতে চায় নিজেকে বা জি। শো বাড়াতে চায়, সেক্ষেত্রে কি করতে হবে? তোমার সাজেশনটা কি? নিজের শো বানানোর জন্য ফার্স্ট পোর্টফোলিও অনেক ইম্পর্টেন্ট। এখন ওকে। আমরা স্মার্ট এজে বসবাস করছি। সো আমাদের কাজ করা উচিত স্মার্টলি। ওকে। যদি সে কেউ একজন নিজের ম্যাজিক প্রোগ্রাম লঞ্চ করতে চায় বা একটা হুম। স্টেজ শো করতে চায়, অবভিয়াসলি তার কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সাথে কমিউনিকেট করা উচিত। ওকে। যে দিস ইজ মাই পোর্টফোলিও, আমি হুম। এরকম ম্যাজিক করেছি, দিস ইজ মাই পাস্ট এক্সপেরিয়েন্স, আমি এই জায়গাগুলোতে কাজ করেছি। আপনাদের যদি মনে হয় কোনো শোতে আমাকে ইনক্লুড করা যায়, সো আমাকে অবভিয়াসলি ইনক্লুড করতে পারে। সো এভাবে একটা অ্যাপ্রোচ করতে পারে সে। Sure. জি। সো আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। আই থিংক যারা আজকের এপিসোডটা দেখবে তারা আই থিংক অনেক কিছু শিখতে পারবে এবং ম্যাজিক সম্পর্কে এবং ম্যাজিশিয়ান সম্পর্কে। সো থ্যাংক ইউ, অনেক, অনেক ধন্যবাদ আবির তোমাকে থ্যাংক ইউ সো ম্যাজিশিয়ান মাচ কোর্সে ভাইয়া। আসার জন্য। সো দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আগে এই প্রোগ্রামটার উদ্দেশ্যে বলি যে ম্যাজিক গসিপ একটা নতুন ম্যাজিক প্রোগ্রাম। ম্যাজিশিয়ানদের গল্প আপনি তুলে ধরছেন, ম্যাজিশিয়ানদের সাথে আড্ডা দিচ্ছেন, এরকম হয়তো খুব একটা হয়নি বাংলাদেশে। সো এর জন্য আপনাকে অনেক শুভকামনা নেক্সট এপিসোডগুলোর জন্য। ওকে। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, একটা মেসেজ আমি সবসময় দর্শকদেরকে বলার ট্রাই করি। ম্যাজিক ইজ এ ফর্ম অফ আর্ট। এটা একটা শিল্প। যেমন গান গাওয়া একটা শিল্প, ডান্স করা একটা শিল্প, সেরকম ম্যাজিকটা একটা শিল্প। আমরা অনেক সময় দেখি যে একটা ম্যাজিশিয়ান ম্যাজিক পারফর্ম করছে, সামনে থেকে দু একজন বলছে ও এটা তো এভাবে করেছে। হুম। আমরা জানি আপনাদের ভিতরে এক্সাইটমেন্টটা কেমন কাজ করে, কিন্তু সাপোজ একটা বড় সিঙ্গার গান গাচ্ছে, একটা সাপোজ তাহসান আপনার সামনে গান গাচ্ছে এবং আপনি গানটা জানেন, আপনার লিরিক্সগুলো মুখস্থ, আপনি কিন্তু কখনোই তাহসানের সামনে বলবেন না যে ও এই গানটা তো আমি জানি। এটা আসলে আপনি জানেন, এটা আসলে একটা আর্টিস্টকে ডিসরেসপেক্ট করা হয়। তো আ আমরা চেষ্টা করি মানুষের মুখে হাসি ফোটানোর। লাইক একটা ম্যাজিক পারফর্ম করে যদি মানুষের মুখে হাসি ফোটে, তাহলে এটাই আমাদের আনন্দ। এবং এই আনন্দটা একটু বিঘ্ন হয় যখন এরকম কোনো মেসেজ আসে, আমাদের কান পর্যন্ত আসে যে এই ম্যাজিকের সিক্রেটটা তো আমি জানি। খুবই ভালো আপনি সিক্রেটটা জানেন। বাট স্টিল ইটস ইউর রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রেসপেক্ট টু দ্যাট ম্যাজিশিয়ান। সো এটুকুই মেসেজ ছিল। ওকে। আর আমি চাইবো ম্যাজিক যেহেতু একটা ভালো শিল্প, একটা ভালো আর্ট, ফর্ম অফ আর্ট, এটা কিন্তু আম যে কেউ চাইলেই করতে পারে, অনেক সাধনার বিষয়। তো আমি চাইবো আপনাদের একটু ইন্টারেস্ট রাখেন ম্যাজিকে, ম্যাজিশিয়ান হওয়ার ট্রাই করেন অনেকে। কারণ আমাদের সবার মধ্যেই কোনো না কোনো ম্যাজিক আছে। এক্সাক্টলি। আমরা আমরা চাইলেই এটাকে বের করে আনতে পারি। সো এইটুকুই মেসেজ থাকবে যে আপনারা ম্যাজিককে ভালোবাসুন, ম্যাজিশিয়ানদের ভালোবাসুন এবং চেষ্টা করুন আম আ পারফরম্যান্স এর দিক থেকে ম্যাজিশিয়ান না হলেও জীবনে একটা ম্যাজিশিয়ান হয়ে দাঁড়ানোর। নাইস, ভেরি নাইস। আমরা অনেক ওকে। সুন্দর করে কথা শুনলাম আবিরের। থ্যাংক ইউ আবির, অনেক, অনেক থ্যাংক ধন্যবাদ ইউ সো আপনাকে মাচ ম্যাজিশিয়ান ভাইয়া। গসিপে। থ্যাংক ইউ। দর্শক, আশা করি সবার ভালো লেগেছে আজকের এপিসোডটা। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আবার নতুন একজন ম্যাজিশিয়ান নিয়ে আমি ম্যাজিশিয়ান অনিক আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।